কক্সবাজারের উদ্দেশ্যে আমরা পাবনা থেকে রাত 12টার সময় একটা প্রাইভেট গাড়ি করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় আমরা পৌঁছাই 6টার দিকে। তারপর 6টা বাজে আমরা আমার একটা ফ্রেন্ডের বাসায় উঠেছিলাম। সেখানে বেশ কয়েক ঘন্টা বিশ্রাম করে সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাই এয়ারপোর্ট। আমাদের কক্সবাজারের ফ্লাইট ছিল 4:30টার দিকে। আমরা 4:30টার দিকে বিমানে উঠি। দেন আমরা প্রায় 40-45 মিনিটের মাথায় কিন্তু কক্সবাজার চলে আসি। জীবনে এই প্রথমবারের মতো আমার প্লেনে জার্নি করা। প্লেনটা যখন উপরে ওঠে তখন আমার অনেক বেশি মাথা ঘুরতেছিল, আর যখন অনেক বেশি উপরে ওঠে তখন একটু কান অফ হয়ে যাচ্ছে। তবে আমরা যখন ল্যান্ড করি ভেবেছিলাম নামার সময় মনে হয় অনেক বেশি ভয় লাগবে, বাট নামার সময় কিচ্ছু বোঝা যায়। তো আমি প্লেনে করা আমার ব্যক্তিগত জার্নির কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অনেকে এসে হয়তো বলতে পারেন যে গ্রামের চাচাতো বোন এসে যখন প্লেনে ওঠে প্রথমবার তখন তার অবস্থা। তাদেরকে উদ্দেশ্য করে বলি, আসলে জন্ম থেকে কি কেউ বড় লোক হয়ে কখনো জন্মগ্রহণ করে? হয়তো বা আপনি আপনার কোটিপতি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি কি আদৌ কোটিপতি? পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যদি নিজের ইনকামের কথা বলি, যদি নিজের অবস্থানের কথা বলি, তাহলে সবাই কিন্তু নিচ থেকেই উপরে ওঠে। একটা মানুষ হঠাৎ করেই কখনো টিনের বাড়ি থেকে 10তলা বাড়ির মালিক হয়ে যায় না। একটা মানুষ কখনো সাইকেল চালানো না শিখে বাইক চালায় না, সাইকেল চালানো শিখে তারপরে কিন্তু বাইক চালাতে হয়। আপনি তখনই বড়লোক যখন আপনি নিজে ইনকাম করেন।